হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের একটা তো বাংলা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে আমাদের এক্সামের গাইডলাইন্স রিলেটেড। তো এটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের জন্য, যারা আপকামিং এক্সাম দেবে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো তোমরা যদি মেনে না চলো, আগের বারের মতো তোমাদের কিন্তু খাতা আরে হতে পারে। ঠিক আছে, মানে তোমাদের এক্সামে প্রবলেম হতে পারে। তো এই জিনিসগুলো তোমরা সবাইকে মেনে চলতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এক্সামে ফেল হয়ে যেতে পারো। ঠিক আছে, তো আমি একে একে করে বলে দেবো। তার আগে বলে দিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। কারণ এই ধরনের ভিডিও এক্সাম রিলেটেড, কাউন্সিলের রিলেটেড, পলিটেকনিকের রিলেটেড সমস্ত তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত যদি না আমাদের টেলিগ্রাম চ্যানেলটা যদি জয়েন করে থাকো, অবশ্যই জয়েন করে নিও, কারণ ওখানে সমস্ত কিছু পিডিএফ বাগেরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো নোটিফিকেশনটাই কি বলেছে। গাইডলাইন ফর কনসার্ন ইনস্টিটিউট রিগার্ডিং ফোর্থকামিং এক্সটার্নাল এক্সামিনেশন অফ থিওরিটিক্যাল সাবজেক্ট ফর দ্য ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্ট আন্ডার নিউ সিলেবাস অ্যাকাডেমিক সেশন 2022-23। ঠিক আছে, তো আপকামিং যেই থিওরিটিক্যাল সাবজেক্টের এক্সামিনেশনটা আসছে ইভেন্ট সেমিস্টারের 2022-23 নিউ সিলেবাসে, তো সেইটা রিলেটেডই একটা গাইডলাইন প্রকাশিত হয়েছে। The WBSCTVESD has decided to conduct external theoretical examination for event semester diploma student of engineering and technology architecture MOPM under new syllabus academic session 2022-23 during the period from 18/7/2023 to 3/8/2023। তো এই তারিখের মধ্যে আমাদের যে লিখিত পরীক্ষাটা ইভেন্ট সেমিস্টারের, সেটা কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। জেনারেল গাইডলাইন ফর দ্য অ্যাসোসিয়েটেড এক্সামিনেশন আর প্লেসড হেয়ার ইন আন্ডার কনভেন্স অফ অল কনসার্ন। তো কী কী গাইডলাইন তোমাদের দেওয়া হচ্ছে এই এক্সামিনেশন সম্বন্ধে, সেটা কিন্তু নিচে দেওয়া আছে। তো প্রথমেই বলে দিই, অনেকগুলো গাইডলাইন কিন্তু দেওয়া হয়েছে আমাদের কলেজগুলোকেও কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, আর কিছু গাইডলাইন আমাদের পড়ুয়াদের জন্য দেওয়া হয়েছে। তো আমি একে একে করে বলেছি, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের এইটার বিষয়ে তোমাদের কী মতামত আছে। ঠিক আছে, Saraswati Press Limited shall deliver the confidential material directly to the local police station as safe custody of the examination center. However, SPL will deliver the blank answer script and loose sheet directly to the institute. তো যে প্রেস লিমিটেডটা আমাদের কোশ্চেন সেট আপ করে প্রিন্ট আউট করে, তারা কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে লোকাল পুলিশ স্টেশনে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো পেপারগুলো কিন্তু দিয়ে যাবে। এবং এসপিএল কী করবে, তোমাদের যেই খাতায় তোমরা লেখালেখি করবে বা লুজ সিট নেবে, সেইগুলো কিন্তু তোমরা ডাইরেক্ট ইনস্টিটিউটকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, সেন্টার ইনচার্জ বা সিআইসি অ্যান্ড 2 মেম্বার অফ দ্য এক্সামিনেশন কমিটি অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট হ্যাভ টু বি প্রেজেন্ট অ্যাট দ্য পুলিশ স্টেশন ডিউরিং রিসিপ্ট ফর দ্য কনফিডেন্টাল মেটেরিয়াল। মানে সেন্টার ইনচার্জ এবং তোমাদের কলেজে যে কোনো দুজন যারা এক্সামিনেশন কমিটির মধ্যে উপস্থিত আছে, তারাকে কিন্তু লোকাল পুলিশ স্টেশনে উপস্থিত থাকতে হবে যখন তোমাদের কনফিডেন্টাল মেটেরিয়াল মানে কোশ্চেন আনসার পত্রগুলো তোমাদের লোকাল পুলিশ স্টেশনে দেওয়া হবে। তারপরে কি বলেছে দেখো, কনসার্ন ইনস্টিটিউট হ্যাভ টু ভেরিফাই দ্য কনফিডেন্টাল মেটেরিয়াল ইন দ্য সেফ কাস্টাডি টু প্রেজেন্স অফ পুলিশ পার্সোনালি। তো তোমাদের যেই কনফিডেন্ট মেটেরিয়াল, মানে এখানে কিন্তু কোশ্চেনের কথা বলা হচ্ছে, এটা কিন্তু তোমাদেরকে কলেজকে কিন্তু ভালোভাবে ভেরিফাই করে নিতে হবে যখন পুলিশকে দেয়া হবে বা পুলিশ যখন তোমাদেরকে দিয়ে যাবে। ওয়ান রুম হ্যাজ টু বি are unmarked for all confidential activities related to the examination. Opening of seal packed containing question paper must be done in the unmarked confident room in the presence of CIC, observer and examination committee member. All other teacher and non-teaching staff are prohibited from entering the associated confidential room and with mobile phone. তো তোমাদের যে সিআইসি আর অবজারভার এক্সামিনেশন থাকায় একটা আলাদা রুমে তোমাদের কোশ্চেন পত্রগুলো কিন্তু ওপেন করার কথা বলা হয়েছে সমস্ত ইনস্টিটিউটকে। এবং সেখানে যেমন না এক্সামিনেশন কমিটির বাইরে কোনো মেম্বার, সে কলেজের টিচার হোক বা অন্যান্য নন টিচিং স্টাফ হোক, কাউকে কিন্তু মোবাইল ফোন সমেত থাকা যাবে না। 5 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, কনসার্ন ইনস্টিটিউট হ্যাভ টু কাট ওপেন দ্য সিল্ড প্যাকড অ্যান্ড কোশ্চেন পেপার 45 minutes before commencement of the examination in presence of the observer and center in charge.
তো অবজারভার এবং সেন্টার ইনচার্জ থাকায় তোমাদের যে সিল প্যাক কোশ্চেন পেপারগুলো আসবে সেগুলো 45 মিনিট আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের খোলা যেতে পারে। 6 নম্বর গাইডলাইন তোমরা দেখো, কোশ্চেন পেপার ডিস্ট্রিবিউটেড উইল স্টার্ট অনলি আফটার ইনভিজিলেটর অ্যান্ড সেন্টার ইনচার্জ আর কমপ্লিটলি সার্টেন দ্যাট নো স্টুডেন্ট ইজ ক্যারিং এ মোবাইল ফোন। তো স্টুডেন্টরা যাতে না মোবাইল ফোন নিয়ে যায় সেইটা তোমাদের আগে দেখে নেবে তোমাদের সেন্টার ইনচার্জ এবং ইনভিজিলেটর যে কেউ ফোন নিয়ে আসেনি, তারপরেই কিন্তু কোশ্চেন পেপার ডিস্ট্রিবিউট করতে বলা হয়েছে। 7 নম্বর দেখো কি বলেছে, এসপিএল উইল সাপ্লাই কোশ্চেন পেপার ডাইরেক্টলি টু দ্য পুলিশ স্টেশন বাই 15/7/2023। SPL will supply blank answer script loose sheet in sealed packed to the institute by 15/7/2023। তো 15/7/2023 কিন্তু তোমরা লোকাল পুলিশ স্টেশনে কোশ্চেন পেপারগুলো চলে আসবে, সেটাই তোমাদের ইনস্টিটিউটকে বলা হয়েছে। ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 3 hours ফর ফুল পেপার। এবারে কিন্তু পরীক্ষার ডিউরেশনটা 3 ঘন্টার করা হয়েছে, যেহেতু কোশ্চেন বড় কোশ্চেন শুধুমাত্র রাখা হয়েছে এই জন্য। 9 নম্বর দেখো পয়েন্টে কি বলা হয়েছে, ম্যাক্সিমাম 40 স্টুডেন্ট মে বি অ্যালোটেড ইন দ্য সিঙ্গেল এক্সামিনেশন হল, মিনিমাম 2 ইনভিজিলেটর শুড বি অ্যালোটেড ইন ইচ এক্সামিনেশন হল। তো একটা এক্সামিনেশন হলে 40 জনের বেশি কিন্তু স্টুডেন্ট রাখতে বারণ করা হয়েছে এবং একটা রুমে মিনিমাম 2 জন ইনভিজিলেটরকে রাখার জন্য বলা হয়েছে। 10 নম্বরে দেখো পয়েন্টে কি বলা হয়েছে, স্টুডেন্ট উইল নট বি অ্যালাউড to the enter the examination hall if they are found to possess anything other than admit card, non-programmable calculator, pen, pencil and instrument box. Due checking should be made before entering the examination hall by the student। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের স্টুডেন্টদের জন্য, তোমরা সবাই এই জিনিসটা কিন্তু মাস্ট বি ফলো করবে, না হলে কিন্তু তোমাদের খুবই প্রবলেম হবে। তো দেখো আমি বাংলায় বলে দিচ্ছি এটা কি বলা হয়েছে। দেখো স্টুডেন্টরা যখন এক্সামিনেশন হলে প্রবেশ করার আগে যেই আমাদের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, পেন, পেন্সিল, ইনস্ট্রুমেন্ট বক্স এগুলো কিন্তু সমস্ত কিছু কোনো ডিজিটাল ইউজ করা যাবে না, শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকতে হবে, ঠিক আছে। আর পেন পেন্সিল নর্মাল তোমরা তুমি নিয়ে ঢুকতে পারো, ঠিক আছে, এটা বলা হয়েছে। 11 নম্বরে দেখো কি বলেছে, স্টুডেন্ট হু হ্যাভ পাওয়ার গ্লাসেস উইল অনলি বি অ্যালাউড টু ওয়্যার স্পেস গ্লাসেস, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যে যারা ধরো কেউ পাওয়ার গ্লাসেস পরে তারা কিন্তু ওয়্যার স্পেস গ্লাসেস কিন্তু অ্যালাউ করা হয়েছে। 12 নম্বরে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, নো ব্যাগস অর বুকস উইল বি অ্যালাউড দ্য মেন এক্সামিনেশন ভেনিউ। তো এক্সামিনেশন তোমরা যেখানে দিতে যাবে বা তোমাদের নিজস্ব কলেজে কোনো রকম ব্যাগ বা বুকস কিন্তু ভিতরে অ্যালাউ হবে না, ঠিক আছে। শুধুমাত্র তোমাদেরকে অ্যাডমিট কার্ড আর তোমাদের যেই ইয়েটা আছে, তোমাদের বোর্ড আছে, সেটাকে নিয়ে তোমরা কিন্তু ঢুকতে হবে। 13 নম্বর পয়েন্টটা দেখো খুবই ইম্পর্টেন্ট, টু প্রিভেন্ট এন্ট্রি টু দ্য এক্সামিনেশন সেন্টার উইথ মোবাইল ফোনস দ্য সেন্টার ইনচার্জ ইজ রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্য স্টুডেন্ট ইন অ্যাডভান্স দ্যাট দ্য স্টুডেন্ট উইল নট এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইথ মোবাইল ফোনস। তো মোবাইল ফোন নিয়ে যাওয়ার কিন্তু এক্সামিনেশন যে টিচার ইনচার্জ থাকবে তাকে কিন্তু বলেই দেওয়া হয়েছে অ্যাডভান্সে বলে দিতে, যে যাতে কোনো স্টুডেন্ট ফোন নিয়ে এক্সামিনেশন সেন্টারে না ঢুকে। তারপরে দেখো, ইফ এনি ওয়ান ইজ কট এন্টারিং দ্য এক্সামিনেশন সেন্টার উইথ এ মোবাইল ফোন দেন দ্য student examination will be cancelled and the concerned student will be debarred from taking the examination, for which neither in center in charge or nor council will be responsible। তো যদি কেউ ধরা পড়ে মোবাইলের সাথে তাহলে তার পরীক্ষাটা সঙ্গে সাথে ক্যান্সেল করা হবে এবং পুরো এক্সামটাও তার ক্যান্সেল করা হবে, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু আরবারে তোমরা দেখেছিলে খাতা কিন্তু আরে করার কথা বলা হয়েছিল এবং লোকাল পুলিশ স্টেশনে এফআইআর করার কথা বলা হয়েছে, কিন্তু এবারে এখনও পর্যন্ত আমি ওরকম কিছু পাইনি, ঠিক আছে। 14 নম্বর পয়েন্টটা দেখো, স্টুডেন্ট উইথ মোবাইল ফোন আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্রম এন্টারিং দ্য এক্সামিনেশন সেন্টার। তো এক্সামিনেশন সেন্টারে মোবাইল ফোন নিয়ে যাওয়াটা কিন্তু স্ট্রিক্টলি মানা করা হচ্ছে। স্ট্রিক্ট মোবাইল চেকিং ইজ টু বি ডান দ্য মেন গেট অফ ইচ এক্সামিনেশন সেন্টার আন্ডার সুপারভিশন অফ ডিপ্লয়েড পুলিশ। গার্ল স্টুডেন্ট আর টু বি ট্যাপড অ্যান্ড চেকড বাই মোবাইল ফোন অনলি বাই দ্য লেডি স্টাফ, টিচার, ইনভিজিলেটর। তো মেয়েদের জন্য মেয়ে পুলিশ বা মেয়ে বা যেটা আমরা ম্যাডামরা থাকে তাদের দ্বারা কিন্তু চেকিং করার কথা বলা হয়েছে। আদার দেন সেন্টার ইনচার্জ অল স্টুডেন্ট all other teaching and non-teaching staff are prohibited from entering the examination premise with mobile phone, ঠিক আছে। তো নন টিচিং স্টাফ এবং টিচিং স্টাফদেরও কিন্তু মোবাইল ফোন নিয়ে এক্সামিনেশন সেন্টারে ঢোকার জন্য মানা করা হচ্ছে।
মানে বুঝতেই পারছো কতটা কড়াকড়ি করা হচ্ছে, ঠিক আছে। আর বারে থেকে তোমরা দেখেছো। 15 নম্বর দেখো, কনসার্ন টিচিং and non-teaching staff who are engaged in examination work should not leave the examination center after the examination start। তো এক্সামিনেশন শুরু হয়ে যাওয়ার পর যেই টিচাররা ইনভিজিলেট করবে যে কোনো রুমে, সেখান থেকে কিন্তু বেরোনো যাবে না, এটা কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছে আর টিচারদেরকে। Every center in charge is requested to take immediately action to mark a student as RA reported against if anyone is below mentioned reasons occur during examination। তো এক্সামিনেশনে কিন্তু কোনো রকম গাফিলতি দেখা গেলে কোনো স্টুডেন্টের দ্বারা খাতা কিন্তু আরে করার কথা বলা হয়েছে। দ্য রিজনস আর এন্টারিং দ্য এক্সামিনেশন সেন্টার উইথ মোবাইল ফোন, মানে মোবাইল ফোন নিয়ে গেলে তোমাদের খাতা আরে হবে। চিটিং অ্যান্ড আদার ম্যালুপারেট আর ইউজিং ডিসহনেস্ট মিনস, মানে কোনো রকম চিটিং করলে তোমাদের খাতা আরে করা হবে। হ্যারাসিং দ্য ইনভিজিলেটার অর স্টাফ বাই দ্য স্টুডেন্ট, ইনভিজিলেটার বা হ্যারাসিং করলে বা কোনো কথা কাটাকাটি করলে এসব টাইপের করে তোমাদের কিন্তু খাতা আরে হতে পারে। ডিস্ট্রয়িং দ্য এক্সামিনেশন সেন্টার প্রপার্টি, এক্সামিনেশন সেন্টারের প্রপার্টি তোমরা যদি ডিস্ট্রয় করো সেই ক্ষেত্রে তোমাদের খাতা আরে হতে পারে। টিয়ারিং দ্য আনসার স্ক্রিপ্ট সিক্রেটলি, taking it outside and examined on hall, making any incident comment on the answer script। তো এরকম যদি তোমরা খাতা কোশ্চেন যদি তোমরা নিয়ে কোনো বাইরে চলে যাও বা কোশ্চেন বাইরে পাঠানোর ট্রাই করো তাহলে তোমাদের খাতা কিন্তু আরে হবে। রিপিটেড টকিং উইথ আদার স্টুডেন্ট ইন দ্য এক্সামিনেশন হল ডিউরিং এক্সামিনেশন ইগনোরিং দ্য ওয়ার্নিং অফ ইনভিজিলেটর, তোমরা যদি পাশের জনের সাথে কথাও বলো সেই ক্ষেত্রে তোমাদের খাতা কিন্তু আরে হতে পারে। তো খুবই কড়াকড়ি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, খুবই মানে বেশি পরিমাণে গাইডলাইন দেওয়া হয়েছে। মানে সিলেবাস কমপ্লিট হচ্ছে না স্টুডেন্টদের, এখানে গাইডলাইন পড়তে হচ্ছে আমাকে এত কিছু বলার নেই এদেরকে। 17 নম্বরে দেখো, ইউজ পসেশন অফ দ্য মোবাইল ফোন অ্যান্ড এনি আদার কমিউনিকেশন ডিভাইস স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন হল and if found so shall be confiscated and concerned student must be marked as RA and FIR must be logged against the student who are caught with mobile phone in the examination hall। এইবারও কিন্তু তোমাদের মানে এফআইআর এর কথাটা বলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ফোন নিয়ে যদি তোমাদের ধরা পড়ে বা এনি কমিউনিকেশন ডিভাইস যদি তোমাদের কাছে থেকে থাকে তোমাদের কিন্তু খাতা আরে তো হবেই, তোমাদের নামে কিন্তু এফআইআরও করা হবে। মানে কিছু বলার নেই, এত কড়াকড়ি কিসের জন্য আমি জানি না, বাট যেটাই হোক আমি তোমাদের সঠিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি। 18 নম্বরে দেখো কি বলেছে, আনসার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্ট মার্কস অ্যাজ RA মাস্ট বি সেপারেটেড প্যাকড অ্যান্ড নেসেসারি প্রুফস মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য আনসার স্ক্রিপ্ট অ্যান্ড কনসার্ন স্টুডেন্ট রিটেন কনফেশন অ্যান্ড RA স্টুডেন্ট মাস্ট বি also be attached with the answer script seal packed containing answer script of RA student must be sent to the council office and কারিগরি ভবন, মানে RA যাদের করা হবে তাদের কিন্তু খাতা কিন্তু আলাদাভাবে সিল প্যাক করে পাঠাতে হবে, ঠিক আছে। 19 নম্বরে দেখো কি বলছে, ইন কেস দেয়ার ইজ এনি কমপ্লেন্ট অফ ললেসনেস চিটিং অ্যান্ড আদার from any examination center the result of the concerned examination center may be withheld। মানে তোমার এটা বলা হয়েছে কোনো এক্সামিনেশন সেন্টার কিন্তু যদি একসাথে ধরো চিট করছে তাহলে কিন্তু সেই এক্সামিনেশন সেন্টারের রেজাল্টটা আটকে দেওয়া হবে, ঠিক আছে। 20 নম্বরে দেখো কি বলছে, নো স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য এক্সামিনেশন ইফ হি অর সি অ্যাপিয়ার 15 মিনিট আফটার দ্য এক্সামিনেশন স্টার্টেড। তো 15 মিনিট দেরিতে যদি কেউ এক্সামিনেশন সেন্টারে ঢুকে তাহলে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হবে না। 21 নম্বরে দেখো, নো স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল ফর হোয়াট এভার পারপাস উইদাউট সাবমিটিং দ্য আনসার স্ক্রিপ্ট। আনসার স্ক্রিপ্ট জমা না দিয়ে কিন্তু তোমাদের কাউকে বেরোতে দেওয়া হবে না। 22 নম্বর দেখো কি বলছে, ইফ এনি ক্যান্ডিডেট উইসেস টু লিভ এক্সামিনেশন হল হি সি উইল হ্যাভ টু সাবমিট দ্য আনসার স্ক্রিপ্ট, সাচ ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু রিজয়েন দ্য এক্সামিনেশন সেন্টার। তো কেউ যদি বাইরে বেরোতে ইচ্ছুক হয় তাকে কিন্তু আরও কিন্তু এক্সামিনেশন সেন্টারে জয়েন করতে দেওয়া হবে না, মানে তার আনসার স্ক্রিপ্টটা ফাইনালি জমা নিয়ে নেওয়া হবে। 23 নম্বরে দেখো কি বলেছে, অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্ট মাস্ট বি রেকর্ডেড ডিউরিং দ্য এক্সামিনেশন, এ ব্ল্যাঙ্ক ফরম্যাট অফ অ্যাটেন্ডেন্স সিট ইজ অ্যাটাচ হেয়ার টু অ্যান্সার 1। তো এগুলো কিন্তু সমস্ত কিন্তু কলেজে তোমাদের না জানলেও হবে, এটা হচ্ছে তোমাদের মানে সাইন টাইন করানোর জন্য যেই তোমাদের হয়ে থাকে সেই জিনিসটা আছে। তো আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের কতগুলো গাইডলাইন দেওয়া হয়েছে, আর খুবই টাইট গাইডলাইন দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এগুলো তোমাদের কেমন লাগলো বা তোমাদের এটা রায় কি তোমরা আমাকে অবশ্যই জানাতে পারো। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই বাই।